আজকে শ্যাম্পু করেছিলাম বলে আমি বললাম খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়ে বসি, নামগুলো বলবো বলে যারা প্রতিদিন আমার কমেন্ট করো আর কি। ব্যানার্জি হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষিস প্যাশন। আজকে আর একটা নতুন স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু ম্যাথ করা শুরু করে দিয়েছি। তোমরা অনেকেই ভাবছো যে দিদি ম্যাথ কেন করছো। তো আমার না ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছিলো, আমি পুরোপুরি ছেড়েও দিতে পারছি না। তো এই জন্য ভাবছি ম্যাথটাকে আমি এগিয়ে নিয়ে চলবো, কিছুটা সময় ম্যাথের জন্যও বের করে রাখবো। তো আমি আজকে এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, একদম 6টার আগে, যাতে আমি 6টা থেকে পড়তে পারি। আমি 10 মিনিট আগে করে অ্যালার্ম দিই যাতে আমি 6টা থেকে পড়তে পারি। তো আজকে আমি 6টার সময় উঠে পড়েছি ম্যাথগুলো প্র্যাকটিস করবো বলে। আমার অনেকটাই এগিয়ে গেছিলো ম্যাথটা, তো আমি মাঝখানে এসে ছেড়ে দিতে পারছি না। আর ম্যাথটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট, তো আমি ওকে ছাড়তেও পারি না, তোমরা জানো। এই জন্য আমি সকাল সকাল উঠে দ্য ওয়ে অফ সলিউশন থেকে আজকে ম্যাথ প্র্যাকটিস শুরু করেছি। একটা চ্যাপ্টারকে ধরেছি। আমি যখনই একটা চ্যাপ্টার ধরি তাকে পুরোপুরি শেষ না করলে না আমি আমার মনে শান্তি হয় না, কখন শেষ করব এরকম একটা মনে হয়। সেটা ম্যাথ হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যে কোনো চ্যাপ্টার আমি না পড়া শুরু করলে সেটাকে সারাদিনের মধ্যে শেষ করার চেষ্টা করি, তার কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করি। এরকমভাবে তার যত প্র্যাকটিস সেট আছে সেগুলোও দেখার চেষ্টা করি, যাতে আমি যেটা পড়লাম সেটা ভালোভাবে আমার মাথায় গেঁথে গেল কিনা সেটা পরীক্ষা করার আর কি একটা জিনিস। তোমরা অনেকেই কমেন্ট করো আমাকে, আর বলছিলে যে আমরা যারা প্রতিদিন কমেন্ট করি তাদের নাম নেওয়ার জন্য। অবশ্যই তোমাদের নাম নেব আজকে ব্লগকে, তোমরা পুরোটা দেখো। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো যাই হোক, দেখো আমি 9টা অবধি পড়েছি, 3 ঘন্টা অঙ্ক করেছি, মাথা পুরো শেষ। তো এখানে দেখলাম যে রোদ উঠে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। তারপর দেখো কিছু গাছের লঙ্কা হয়েছিল আমাদের গাছে আর কি। আমাদের 2-3টে গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার মনে নেই, দেখিয়েছি হয়তো কোনো ব্লকে। তো সেই গাছের লঙ্কা যখন পেকে যায় আমি তুলে আর কি রোদে দিয়ে দিই। আর এগুলো দেখো কেনা লঙ্কা, এগুলো হচ্ছে গুঁড়ো হবে, এই জন্য নিয়ে এসছে। তো মা বললো যে ছাদে একটু রোদে দিয়ে দাও, আজকে নিয়ে যাবে আজকে গুঁড়ো করতে। এই জন্য আমি ছাদে নিয়ে এলাম, এগুলোকে একটু রোদে দিয়ে দিই। তারপর একটু ব্যায়াম ট্যায়াম করা যাবে। ব্যায়াম বলতে একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করবো আর কি। সকাল থেকে উঠেছি তো নিজের মোটিভেশনটা আগে দরকার। নিজের মধ্যে যদি সেই মোটিভেশনটা না আসে তাহলে কিন্তু আমি পড়াশোনায় মন লাগাতে পারবো না। সত্যি মেয়েদের যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো না, কোনো জায়গায় তোমাদের সম্মান জীবনেও থাকবে না। আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। যে কোনো মেয়ে, সবার পক্ষে আমি বলছি, তোমরা বিয়ে করো আর না করো, নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াতে পারছো, কোনো কিছু করতে পারছো, ততদিন কিন্তু তোমার কোনো সম্মান নেই এই সমাজে। তোমার থেকে কম পড়াশোনা যারা করেছে তারা কিন্তু দেখবে একটা চাকরি পেয়ে গেছে, তাদের অনেক সম্মান বেড়ে যায় সমাজে। যাই হোক, তোমরা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে। তো ছাদে সুন্দর রোদ লেগেছে, আমি ভাবলাম যে ছাদের মধ্যে একটু পড়াশোনাটা করি। সকালে সেরকম কোনো কাজ ছিল না আর কি। কালকে রাতে রুটি হয়েছিল, সেই রুটিটা রাখা আছে, সেটাই আজকে টিফিনে খেয়ে নেব, যা হোক একটু ভেজে টেজে। এই জন্য ভাবলাম যে ছাদের মধ্যে একটু পড়ি। এখন আমি জিওগ্রাফি নিয়ে বসেছি। তো সকালবেলা ম্যাথ করা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু মনে শান্তি হয়েছে। সারাদিন আজকে আমি এসএলএসটির জন্য জিওগ্রাফি পড়তে পারবো। তো আমি চেষ্টা করি সারাদিনে একটা চ্যাপ্টার শেষ করার জন্য। যেই চ্যাপ্টারটা ধরি সেই চ্যাপ্টারটাকে যতক্ষণ না শেষ করতে পারছি আমার শান্তি হয় না। তো যতই ঘরের কাজ থাক যাই থাক, আমি সেগুলোকে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এখন আমি একটু স্নান টানও করা হয়নি আর কি, স্নান টান করবো পরে একটু। আজকে মা পুজো দেবে এই জন্য আমি স্নান করিনি। তো রোদের মধ্যে পড়তে না খুব ভালো লাগছে। মাঝখানে এত গরম লাগছে, আমি ভাবছি চাদরটাকে খুলে এবারে এমনি পড়ি। রোদের মধ্যে না চাদর টাদর ঘুরে পড়লে আরও বেশি গরম লাগে যেন মনে হয়। আর রোদটা এত সুন্দর উঠেছে, বেশিও নয় আর কমও নয়, খুব মিডিয়াম, তো খুব ভালো লাগছে রোদের মধ্যে পড়তে। আমি তোমাদেরকে সাজেশান দেবো, শীতকালে রোদের মধ্যে পড়ো, সত্যিই ভালো লাগবে। আর
ঘরের মধ্যে ঢুকলেই না শীতকালে মনে হয় কি ঠান্ডা একটা জায়গায় ঢুকে যাচ্ছি, তার থেকে মনে হয় ছাদে পড়া অনেক ভালো। তো ছাদের মধ্যে অনেক কিছু তোমরা দেখতেও পাবে, পড়াশোনায় মনও লাগবে, গাছপালা এগুলো দেখতেও পাবে, পড়াশোনায় মনও লাগবে আমার মনে হয় আর কি। তো এখন আমি জিওগ্রাফি পড়ছি, জিওগ্রাফির মানে 10-এর বইটা এখন পড়া শুরু করেছি, আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়ছি। সেকেন্ড চ্যাপ্টারটা মোটামুটি সোজাই আছে, সেরকম একটা কঠিন নয়, আগেও আমি পড়েছি, কিন্তু সমরেন্দ্র মোদকের বইটা দেখে পড়তে আমার খুব ভালো লাগে। তো সরাসরি আমি চলে এলাম রান্না করতে। দেখো আজকে কাঠে জালে রান্না, তো আজকে শুক্তো হবে আর ঝিঙে আলুর পোস্ত হবে। সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। এখানে আমি মাথায় একটা লোশন লাগিয়েছি, আজকে একটু শ্যাম্পু করব বলে। আর এদিকে দেখো রান্নাটা শেষ করে নিই, তারপর স্নান করব। গুড ইভিনিং গাইস, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজকে শ্যাম্পু করেছিলাম বলে আমি বললাম খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়ে বসি। তো ছাদে বসতে না, ছাদ থেকে পেয়ারাগুলো কি সুন্দর লাগছে আমাদের গাছে, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো অনেক পেয়ারা হয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই ঘরে, আমি একা, মানে মা খায় না। একটু বড় বড় পেয়ারা আমি এই যে বসে বসে খেয়ে খেয়ে শেষও করে দিলাম। দারুণ মিষ্টি, একটু পেয়ারা একটু তো টক টক হয়, আর আমার মা খেতেই পারে না একদম, বলে কি টক কি টক, কিন্তু আমার খুব ভালো লাগে পেয়ারা খেতে, কিন্তু আমি পারতে পারি না। গাছটা অনেক বড়, এই যে নিচ থেকে দেখা যাচ্ছে, ছাদ থেকেও পারা যায়, কিন্তু একটা আকুশি লাগবে আর কি পারতে গেলে, আকুশি পাচ্ছি না। তাও একটা লাঠি দিয়ে পিটে 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 একটা পারতে পেরেছিলাম, দিয়ে সেটাই খাচ্ছি আর কি। আর ওদের চুলটাকে একটু শুকাচ্ছি দুপুরবেলা এখন। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন পড়বো, নিচে গিয়ে একটু চুলটাকে শুকিয়ে নিই তারপরে। আর তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, খুব ভালো লাগলো আর কি, একটুখানি কথা বলতে পারলে তোমাদের সাথে। তোমাদের কমেন্ট দেখে আমি এত এত ভালো লাগে, এই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি। তো এখন আমি এখন বেশিরভাগই আমি পড়ছি হচ্ছে SLSTর জন্য আর কি, মাদ্রাসার। তো যেই সিলেবাসটা কমপ্লিট আছে আমার মনে হয় সেটা নিয়ে এগানোই ভালো, যেটা কমপ্লিট নেই সেটা দেখা যাবে, যা হয় কপালে যা আছে তাই হবে। আগে নিজের চেষ্টাটুকুনি করে নিই, নিজের চেষ্টাই সব থেকে বড় জিনিস। তো এখন আমি SLSTর জন্য পড়বো, 10-এর বইটা এখন পড়ছি। 10-এর বইটা আপাতত আমি শেষ করব আগে, তারপর অন্য কিছু। তো ভাবনা চিন্তা তো আছে অনেক কিছুই, সবই শেয়ার করব। এখন পেয়ারাটাকে এনজয় করি, আর নিচে গিয়ে তোমাদেরকে শেয়ার করব আমি কি পড়ছি না পড়ছি। চলো ব্যাক ক্যামেরায় পেয়ারা গাছটা দেখিয়ে দিই। দেখে নাও গাছের পেয়ারাগুলো কেমন হয়েছে। তো শীতকালে পেয়ারা সত্যি খুব মিষ্টি, আমার তো খুব ভালো লাগে খেতে, আমি এই জন্য খাই। আর গাছে দেখো পাখি সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে, মানে বড় বড় পেয়ারা আর কি, পাখি কি বাদুড় ভগবান জানে, মোটামুটি বড় বড় পেয়ারা, সকালে উঠে দেখবে সব অর্ধেক অর্ধেক করে খাওয়া। তো আমি টাইম ওয়েস্ট বেশি না করে চলে এসেছি পড়াশোনার জন্য। তো আমি এখন বসেছি হচ্ছে, আমার একটা MCQ টাইপের বই ছিল, সেই বইটা থেকে এখন পড়াশোনা পড়ছি। তোমাদের সবার কাছে হয়তো এই বইটা আছে আর কি, যেটা হচ্ছে গেটওয়ে, জিওগ্রাফি গেটওয়ে, শ্যামল সর্দারের বইটা। তো এই বইটায় কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার ভুল আছে, তোমরা কিন্তু ঠিক করে পড়ার চেষ্টা করবে। আমি আগে রিডিং পড়ে নিই, যাতে থিওরিটা আমার মাথায় ভালোভাবে থাকে, তারপর MCQ করতে যাই। তাহলে কি হয়, আমি যেগুলো ভুল অ্যান্সার দেখি সেগুলোকে নিজে থেকে ঠিক করে নিতে পারি। কারণ দেখো কোনো টিচার নেই, কিছু না, তো নিজেকেই তো ঠিক করতে হবে বলো। পুরো দুপুরটাই কোশ্চেন অ্যান্সার করার পরে আমি এখন একটু গ্রিন টি খাচ্ছি, পুরো মাথাটা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, গরম গরম চা খেতে না মাথাটা একটু ছাড়ছে এরকম মনে হচ্ছে। আমি বিকালবেলা কিন্তু চিনি ছাড়া আর কি গ্রিন টি খাই, সকালবেলা দুধ চা খাই। সকালবেলা দুধ চা না খেলে আমার মানে হয় না আর কি, অভ্যাস হয়ে গেছে। আর বিকেলবেলা আগে দুধ চা খেতাম, এখন ছেড়ে দিয়েছি। তো এখন হচ্ছে গ্রিন টি খাচ্ছি, মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিয়ে আবার হচ্ছে পড়তে হবে। তারপর রাতে আবার রান্না আছে, আমাকে ঝটপট সমস্ত কাজ করতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি রাত্রিবেলা 9টা 9:30 অবধি কন্টিনিউ পড়তে থাকি, যেহেতু আমার মধ্যে একটা টার্গেট সেট হয়ে থাকে, আমাকে করতেই হবে, সেজন্য কিন্তু আমি কোনো দিকে তাকাই না বা বেরোই না, আমি সবসময় ঘরের মধ্যে পড়ি, সেরকম কোথাও যাই না। যখন দরকার পড়ে তখন তো অবশ্যই যেতে হবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করছি এখন নিজের মধ্যে আর কি কনসেন্ট্রেট করার, মোটিভেশন বাড়ানো। তোমাদেরকেও আমি একটা কথাই বলবো, যে এখন যেহেতু সামনে পরীক্ষা, কোনো দিকে না তাকিয়ে
কন্টিনিউ পড়ো, ঘরের কাজ তো হবেই, সেটা তোমাকে টাইম ম্যানেজ করে করতে হবে। আমি দেখো 9:30টার দিকে এলাম রুটি করব বলে। আমার ঘরে রুটি, ভাত, তরকারি সমস্ত কিছুই হয়, কিন্তু আমি সেটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আটা মাখালাম, বেললাম, ভাজলাম, মানে আমি মানে দুজন খাবো আর কি, রুটি বেশি হয় না, 11টা-12টা রুটি হয়। আমি সেটাকেও তাড়াতাড়ি করার চেষ্টা করি সব সময়। আর তোমাদের সাথে আমি এত কিছু কেন শেয়ার করি বলো তো, তোমরা যাতে আমার ভিডিও থেকে অনেকটা মোটিভেশন পাও। একা হাতেই কিন্তু সংসার, একাকেই সব করতে হবে, এইটুকুনি মাথায় রেখে আজকে হচ্ছে আমি রুটির সাথে একটু সবজি ভাজা করব। সমস্ত সবজি, ব্রোকলি, গাজর টাজর, বিনস টিনস এগুলো সব ভাজা করব। তো মা সবজিগুলোকে কেটে দিয়েছে, আমি এখন রুটিটা ভেজে নিয়ে তারপর ভাজাটা বসাবো। তো এইভাবে কিন্তু তোমরা একটু কাজটাকে ভাগ ভাগ করে নিতে পারো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তো চেষ্টা করবে বেশিরভাগ কাজটা নিজে করার, আর মানে কারোর উপর বেশি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, নিজেই করার চেষ্টা করবে। তাহলে দেখবে কাজের সঙ্গে সঙ্গে মোটিভেশন অনেকটা বাড়বে, যে হ্যাঁ আমার তো এতটা কাজ আছে, আমাকে তাহলে তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে হবে। তো এই জন্যই সেইভাবেই আমি এগিয়ে যাচ্ছি। তো দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এবার একটু ভাজা করব। আর দুপুরের কিছু তরকারি আছে, সেগুলোকে গরম করব। এখানে সমস্ত সবজি মা কেটে দিয়েছে, দেখো আমি এগুলোকে এখন ভাজা করব। তো আমি ধরো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি কিন্তু গিয়ে আবার পড়তে থাকি, কারণ আমার যে দেওর আছে তার আসতে অনেকটাই রাত হয়ে যায়, খেতে অনেক রাত হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমি রান্না বান্নার পরেও এখানে বসে বসে গল্প করি না, বা কি মানে মোবাইল নিয়ে ঘাঁটি না আর কি। তো আমি কি করি, আমি যেটুকুনি সময় পাই চেষ্টা করি কোনো কিছু লেখার বা মানে পড়ার মধ্যে থাকার আর কি। কারণ কি বলো তো, মানে তুমি যতটা পড়ার মধ্যে থাকবে তোমার কিন্তু মনে ততটাও জোর বাড়বে। আমি চলে এসেছি আজকে তোমাদের নামগুলো বলবো বলে, যারা প্রতিদিন আমার কমেন্ট করো আর কি। ব্যানার্জি খাতুন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার পুরো ব্লগ দেখো, প্রতিদিন কমেন্ট করো, আমার খুব 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 ভালো লাগে। আর হচ্ছে দোলন দাস, তুমিও প্রতিদিন আমার ব্লগ দেখো আর কমেন্ট করো। আমি তো তোমাদের কমেন্ট পড়ার জন্য মানে অপেক্ষায় থাকি, তোমরা কখন আমার ব্লগটা দেখবে আর কমেন্ট করবে। শ্রেষ্ঠা চ্যাটার্জি, শ্যামল রয়, কৈতহী, অনিশা বিশ্বাস, কমলিকা ওয়ালস, লীনা চক্রবর্তী, সুমনা পাঞ্জা, রজত চক্রবর্তী, আরাত্রিকা হর। তো জানি না কার নাম ভুল নিলাম কিনা। তো ওখানে একটা নাম কেমন করে দেয়া থাকে, তোমরা ইউটিউবে জানো, পুরো নামটা আসে না। তো তোমাদের অ্যাকাউন্ট যেই নামে খোলা থাকে সেরকম নাম আসে আর কি। আমি যদি কোনো নাম ভুল উচ্চারণ করি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর মেনশন করো আমার মানে আমার ব্লগে কমেন্ট করে বলো যে আমার নামটা এটাই, তুমি ভুল বলেছো। যাই হোক, আর যাদের নাম আমি নিতে পারলাম না তারা কমেন্ট করো, আমি আবার নেক্সট ব্লগে তোমাদের নামটা নেওয়ার চেষ্টা করব। আমি হয়তো সব ব্লগ ঘেটে ঘেটে তোমাদের নাম বের করতে পারিনি, তো এই জন্যই তোমাদের কাছে ক্ষমা চাইছি আর কি, যাদের নাম নিতে পারলাম না। তোমরা সবাই আমার ব্লগে কমেন্ট করো, আমি তোমাদের নাম আবার নেক্সট ব্লগে বলার চেষ্টা করব। আজকের মতো টাটা, বাই বাই।